ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বেরিয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ফুটওভার ব্রিজ নিয়ে কথা হইব, যা হচ্ছে ওভার ব্রিজ বা হচ্ছে ফ্লাইওভার নিয়ে না। এটা হচ্ছে আমরা ট্রেনের ট্যুর দেওয়ার জন্য ব্লগ স্টার্ট করছি, যেটা হচ্ছে আমরা মাওয়া ঘাটে যেয়ে স্টে করব। মাওয়া ঘাটের সেই কাঙ্ক্ষিত মাওয়া নদী বা হচ্ছে পদ্মা নদী, মাওয়া বা হচ্ছে পদ্মা সেতু, সেটা নিয়ে এই বিস্তারিত কন্টেন্ট। এটার পিছনেই হচ্ছে মাওয়ার সেই দৃশ্যমান পদ্মা ব্রিজ, যেটা আমাদের অনেক দিনের একটা চাওয়া পাওয়া ছিল, অনেক দিনের একটা আশা ভরসা ছিল, সেটা ফাইনালি রূপ নিছে। এটা অনেক বছর হয়ে গেছে, অনেক আগেই রূপ নিছে, কিন্তু আমরা অনেক লেট করে সেটা একটা ব্লগ করি। কিন্তু আমার পার্সোনালি এটা নিয়ে ব্লগ এখনও পাবলিশড হয় নাই। আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে কিছু হয় নাই। আমি এই জার্নিতে জীবনে কোনো সময় এটা ইফতার ব্লগ করতে পারবো নাকি এটা সন্দেহ হচ্ছিল, এটা ফাইনালি করতে পারছি। আমার এই জার্নিতে আমি কোনো সময় কুরবানি ব্লগের সুযোগ পাই নাই, ঠিক আছে। আমার এই জার্নিতে কোনো হইতেছে রমজানের স্বাভাবিক রমজানের ঈদ বা হচ্ছে ঈদুল আজহা বা ঈদুল ফিতর, এই ধরনের কোনো কন্টেন্ট আসে নাই। কিন্তু আস্তে আস্তে সব ইনশাল্লাহ ইনক্লুড হবে এগুলা ধারাবাহিকভাবে, যদি ফিউচারে কোনো সম্ভব হয় চেষ্টা চালাই যাবো ইনশাল্লাহ। যদি সম্ভব হয় তাহলে ধারাবাহিকভাবে আসবো। আর এটাই, এই নদীতে প্রচুর গোসল, প্রচুর ঝাপাঝাপি এক সময় পর্যন্ত ছিল, এখন কিছুটা লিমিটেশন নিয়ে চলে আসছে জীবনে। আগের মতো সেই লাইফ নাই। আগে দিনের অর্ধেকটা টাইমে নদীতে থাকা, পুকুরে থাকা, এখন অনেকের লাইফে এগুলা হয়ে থাকে, কিন্তু ফাইনালি এটা আপাতত পজ হিসাবে আছে। এবার যদি পজ ছুটে তবে প্লে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ট্রেনের স্টেশন। এই জায়গায় প্রচুর মুভি শ্যুট স্টার্ট হয়েছে, প্রচুর মুভি শ্যুটিং হয়েছে, প্রায় বিদেশি মুভি থেকে তেলেগু ইন্ডাস্ট্রির প্রায় অনেকখানি মুভি শ্যুটে ট্রেন ঘিরা, ঠিক আছে। মানে প্রচুর মুভি ট্রেনকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশেও এই ট্রেনকে কেন্দ্র করে প্রচুর মুভি আছে। ইন্ডিয়ার শাহরুখ খান আমাদের হচ্ছে মেগা কী বলে তাকে, হচ্ছে যদি আপনার বিলিয়নিয়ারদের লিস্ট তৈরি করেন, 10 জনের বিলিয়নিয়ার লিস্ট তার নাম থাকেই। তার মানে সে অনেকখানি আগায় গেছে মুভি ইন্ডাস্ট্রিতে। সেও কিন্তু একটা মুভি করছে, আপনাদের মনে আছে নাকি? তার মুভি কিন্তু এরকম কেউ নাই। 90s যেই যারা ছিলেন তারা সবাই তার মুভি ওয়াচ করে এই পর্যন্ত আসছেন। সেই মুভি এটা মুভি ছিল তার, এই মুভি থেকে অনেক মুভি ক্লিপ শুটিংয়ে কপি করা হয়েছে। সে হচ্ছে ট্রেনে ওঠে আগে, এবং তার নায়িকা হচ্ছে ট্রেনে ওঠার সুযোগ পায় নাই বা লেট হয়ে যায় আসার, ট্রেন স্টেশনে আসতে। ওই যে হাত বাড়ায় নায়িকারা উঠায়, এরকম একটা অসাধারণ একটা শ্যুট কিন্তু ট্রেন স্টেশনকে ঘিরাই হয়, কিন্তু আমাদের দেশে হয় নাই। কিন্তু এটা হয়েছে তাদের সেই ইনভায়রনমেন্টে বা তাদের সেই ট্রেন স্টেশনে। এটা আসলে ডিফিকাল্টভাবে বলা যায় না কোন জায়গায় কীভাবে কী আলোচনা কীভাবে শুরু হয়েছে। আমাদের দেশের কথা বলা যেতে পারে। আমাদের দেশে ট্রেনকে কেন্দ্র করে প্রচুর নাটক, মুভি সবই আছে। যদি ধারাবাহিকভাবে সেগুলো বলা যেতে পারে, কোনো এক সময় কমেন্ট করবেন এই ট্রেনকে ঘিরে কী কী মুভি শ্যুট বা কোন স্থানে কী ধরনের ক্লিপ শ্যুট হয়েছে, তা পরবর্তীতে বলার সুযোগ আছে ইনশাল্লাহ। কিন্তু এই ট্রেনে আমি উঠি নাই, তা আমি কেন এক্সপ্লেন করব? যে জিনিস আপনি কখনো করেন নাই সেটা আপনি বলতে পারেন, কিন্তু ওরকমভাবে যে উঠছে যে ফিলটা দিতে পারবো, আপনি ওঠেন নাই, আপনার সেই কথার ভার কিছুটা কম থাকবো। যে উঠছে তার ভারটা কিছুটা গ্রহণেবল হবে, এটাই। আর হচ্ছে কিছুটা নিজেকে নিয়ে অনেকটা কেয়ারলেস, যেমন ছাতা নিয়ে গেছে, চোখে সানগ্লাস, নিজের কেয়ার করে। এটার অনেকগুলো কারণ হতে পারে, এগুলো আমি ডিফিকাল্টে, যেমন মা দূরে থাকে, মা একদম নিজের হাতে ছাইড়া দেওয়ার মতো একটা বিষয়। এটা কম ফ্যামিলিতে পাওয়া যায়। ও এরকম বড় বড় কথা বলে যে আমি যদি বিয়ে করে নিয়ে যাই কোনো মেয়েকে, মা অ্যাকসেপ্টেবল করার মতো, কবর বিয়ে করে নিয়ে গেলে মা অ্যাকসেপ্ট করবে, এরকম মন মানসিকতা আছে। হ্যাঁ, ছেড়ে দিছে, ও যা করবো মা হচ্ছে এরকম বাধা বিপত্তি নিয়ে আসবো না। কিছুটা হচ্ছে হাতবন্দি আমরা হচ্ছে ফ্যামিলিগত, ওটা নিয়ে আসলে বড় কোনো গলায় বলাও যাবে না, কারণ তারা যে এরকম ধারাবাহিকভাবে আগানোর সুযোগ বা বলার চেষ্টা করে সেটা তার মতো না।
বা হচ্ছে ওরকম বিষয় না, বা ওরকম কেউ পথঘাট দেখায় না। দেখাইলে যা দেখায় গল্প আগের ব্লগগুলোতে দেখে আসছি কী ধরনের তারা আগানোর সুযোগ দেখায়, সেটা হয়তো হাস্যকর বিষয়। দেখ, যে যেভাবে তার হাসিটা মানে শো করে সেটা তার নিজস্ব ব্যাপার। আর এটা বেশি ব্লগ লং হইব, তারপরে তো অনেক আনলিমিটেড লং হইব। সেটা শ্যুট এখন করবো নাকি আজকে কিছুটা নিজের শরীরের এনার্জি লস না করে শ্যুটটা বন্ধ রাখবো, সেটা পরবর্তী সময় এগুলো বলে দিব। সুযোগ থাকে লং ওইটা 1 ঘন্টা 10 মিনিটে শ্যুট করে ফেলবো ইনশাল্লাহ। আর ট্রেন স্টেশনে গিয়েছিলাম, কিন্তু এই ট্রেনের যে টিকিট কাইটা ট্রেনে ওঠা যে ফিলিংসটা, স্টেশনে রেলের যে অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা বৈশা থাকা রেল স্টেশনে, রেল না পাওয়ার যে চাওয়া পাওয়া, সেটা কোনো সময় ফিল করা হয় নাই। তো বাস স্টেশনে পয়সা বাস না আসার সেই আশা ভরসা অনেকবার এক্সপিরিয়েন্স করা হয়েছে, ট্রেনে এটা সুযোগ হয়নি, ওরা সেই ফিলটা পাইছে। আশা করি বর্তমানে সে ওই ধরনের সময় ওই ধরনের আর সমস্যা নাই। আগে তো রাতে ঘুমায় থাকতে হইতো ওই জায়গায়, যে সকালে উঠে যাতে ট্রেন পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এখন সেই ধরনের আর এনভায়রনমেন্ট আমাদের দেশে নাই, পরিবর্তন আসছে। রেল এই লাইনে দুর্যোগ বা হচ্ছে এই ধরনের প্রবলেম, ক্রাইসিস মানে সমস্যা সমাধানের জন্য অনেকেই কাজ করতেছে। এই ধরনের সমস্যা আর হওয়ার সুযোগ আর অনেক নাই বললেই চলে। আর এই ট্রেনে এক একজন এক এক স্টাইলে নিচে আমরা সেলফি স্টাইলে করার চেষ্টা করতেছে, সবাই বলতেছে তাকাও, ও হচ্ছে 2 আঙ্গুল উঠাইয়া একটা লাইকে স্টাইলে কন্টেন্ট দিল, বসে আছে, হচ্ছে কথোপকথন এই এলো এক একজনের মানে ফ্রেমে নিয়ে আইসা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করাটা আসলে অনেক ডিফিকাল্ট। সবার মন মানসিকতা একরকম থাকে না। আরে বলছে যে তাকাও, এই রাখতেছে, কিন্তু কারো কোনো মানে মানে এই জায়গায় কোনো গুরুত্ব নাই, রাখতেছে যে ঠিক আছে। এটাই যদি সফল হন তাহলে গুরুত্ব বাইরা যায়। যেমন সাকসেসফুল গেছে, ও তাকাইছে, ও হাসি দিচ্ছে, আসলে এটা মাখন একটা গ্রহণেবল ছবি উঠছে। আজকের ফ্রেন্ড আমার অনেক আগের স্কুল ফ্রেন্ড থেকে কলেজের দীর্ঘ টাইম পর্যন্ত ছিল। এটাই অনেক দুর্বল লাগতেছে, অনেক ক্লান্ত বোধ হইতেছে। কিন্তু তারপরে কন্টেন্ট ক্রিয়েশন এই প্যারা, এই যে পেন, কন্টেন্ট ক্রিয়েশন আসলে যে কি পরিমাণ পেন যে করে, যে জার্নিটায় নিজেকে গা ভাসায়, সে একমাত্র বুঝতে পারে। যে এখনও কোনো সুযোগ পায় নাই বা করার স্টার্ট করে নাই, তার সাথে এটা হাস্যকর বলে মনে হইব। আসলে এটা অনেক বড় পেন, যে না করতে পারে সে একমাত্র বুঝে যে কেন করতে পারতাছি না, আমার এই কারণে অনেক জ্বলতাছে গা, বা অনেক খারাপ লাগতেছে, আমি কেন শুরু করতে পারতেছি না, কেন আমি বানাইতে পারতেছি না, কি বাধ্যবাধকতা আছে, আমি কেন এখন শুরু করতে পারতেছি না, পরে শুরু করতে হবো কেন, এখনই বা কেন পারতেছি না, এরকম অনেক ধরনের প্রশ্ন নিজের মধ্যে জাগে। কিন্তু সবসময় আমাদের ধৈর্য ধরে আগায় যেতে হয়, সবসময় আশেপাশের এনভায়রনমেন্ট পর্যবেক্ষণ কইরা, বা সেই ধরনের এনভায়রনমেন্ট যদি আজও থাকে সেই ধরনের চিন্তা ভাবনা করে, কারণ এটা অনেক ডিফিকাল্ট। আপনার মিস্টার বিস্টের 2.0 যেই চ্যানেলটা আছে, সেটা এটা রিয়েক্ট করছে, সেই কন্টেন্টটা বাংলা ডাবিং সহ যদি আপনারা কন্টেন্টটা ফুললি ওয়াচ করেন, তো এটা নিয়ে অনেক কিছু নিজেদের মধ্যে ধারণা, বাসনা, ঠিক আছে, প্রশ্নবিদ্ধ করে নিতে পারেন। আমার মন জি না বলাটাই বুদ্ধিমানের মতো কাজ মনে করতেছি। সামনে ফিউচারে কোনো দিন যদি বলার সুযোগ হয় তাহলে বলবো। এই কন্টেন্ট ক্রিয়েশনে প্রায় তার সেম বলা যেতে পারে। সে অনেক আগে শুরু করে, তার কিছুটা লেট হয়, কিন্তু তারপরও দিন শেষে গল্পটা সেম, ঠিক আছে। কিন্তু ওই বর্ণনা বিশদভাবে যদি বলা যেতে পারে তাহলে পরবর্তী কোনো কন্টেন্টে বলবো, আপাতত বলার সেই সুযোগ নেই, ক্লান্ত বলতে লং কন্টেন্টে বলবো। জার্নিটা শুরু হয় 2018 সালে, কোনো সময় ডিটেলসে বলি নাই, এটাতে যেন সুযোগ আছে আমি বলে দিই। এখন আপনারা শুনতে পারবেন হচ্ছে জোহরের আজান, তারপরে হচ্ছে লোকাল মসজিদের জোহরের আজান শুনবেন। এখন আজানগুলো একটু আগায় আসতেছে, যে শীতের কাল চলে আসতেছে, সময়গুলো আসলে এরকমভাবে আগাবে পিছাবে, এক এক সৃজন এক এক ধরনের এনভায়রনমেন্ট আপনারা এই দেশটাতে পাবেন, 6 ঋতুর দেশ। এটা হচ্ছে সিয়া মসজিদ বা আহলে হাদিস মসজিদ নামে আমাদের জায়গায় অনেক প্রসিদ্ধ মসজিদ। সেই মসজিদে যদি শুনতে পারতেছেন সেই আজান, এই যে এখনই শুনতে পাবেন। আমার স্টার্টটা আমি জার্নিটা শেয়ার করি 2018 সালে লাস্টের দিকে আমি এই জার্নিটা স্টার্ট করি, যেটা আমাদের 8-এর একটা সময় ছিল। 8-এ আপনারা জানতেন জিএসসি নামে একটা পরীক্ষা ছিল, জুনিয়র স্কুল সার্টিফিকেট। সেই পরীক্ষাটা আমাদের প্রায় 7-8 মাসে স্টার্ট হতো, প্রায় লং একটা বছর পড়া লাগতো না, মাত্র 5-6 মাস পরে পরীক্ষা দেওয়া লাগতো। মানে সময় কম ছিল, অনেকে বলতো যে এই তুমি যে বোর্ড পরীক্ষা দেবা অনেক কম সময় দেবা, মাত্র হইতেছে 8-9 মাসে বা 10 মাসের বেশি হইলে এরকম কাছাকাছি সময় যেমন পরীক্ষাটা স্টার্ট হইব,
ঠিক আছে, সেরকমই সময় স্টার্ট হয় এবং পরীক্ষাটা পড়ছি অনেক। এইটে আমি যদি কোনো সময় পড়াশোনা করি তাহলে একমাত্র এইটের ক্লাসটাই পড়ছি, আর কোনো সময় এত পড়ার ওরকম স্টার্ট করি নাই। কিন্তু রেজাল্টটা যত নিচু মাইন্ডের হইব তা আমি চিন্তাও করি নাই। কিছু কিছু বিষয় অনেক বাজে হয়েছে, যেমন 7টা সৃজনশীল লিখতে হইতো 11টা থেকে, তারপর বিভাগ ভিত্তিক আছিল ওই বিষয়, তারপর হইতেছে নৈভিত্তিকগুলো আমাকে টিক করতে হইতো, ওগুলোর একটা বিষয় আছিল। ওগুলো পরীক্ষা ধারাবাহিকভাবে কি হাতে কলম আমাদের বুঝায় দেয় নাই যে তোমাকে এটাই সংশোধন করতে হবে, বা 11টার থেকে 7টা দিতে পারবা, এটার কল 100 মানে হয়ে যাচ্ছে, এটাকে তোমায় কমপ্লিট করতে হইব, বা অন্য কিছু তুমি হাত দিতে পারবো না, অন্যতে হাত দিতে সেটা ফুললি কমপ্লিট হবে, সর্বোচ্চ 7টার বেশি দিতে পারবো না। এ ধরনের কেউ পরীক্ষার বিষয়বস্তু আমাদের বুঝাই দেয় নাই। সেটাকে এটা দুর্বলতা আসছিল, না বুঝাই দেওয়াতে এরকম প্রবলেমের কারণে পরীক্ষাটা ভালো রেজাল্ট হচ্ছে, অনেকের থেকে ভালো রেজাল্ট করছি আমার যতটুকু আশেপাশে বসা বিষয়ে যদি আমি মানে ধরতে পারি এনভায়রনমেন্ট। যাই হোক, তো পরে একটা বাজে একটা রেজাল্ট হওয়াতে নিজের মন মানসিকতা ভেঙে যায়। পরে আইসা জীবনে কিছু গতি নির্ধারণ করি যে কিছু একটা করতে হইব, তখন থেকে স্টার্ট। এই জার্নি এখনও চলতেছে, কোনো আঁকা মাথা পাইতাছি না, কোনো ধারণা পাইতাছি না, কোনো লিমিটেশন রাস্তা এখনও খুঁজে পাওয়ার সুযোগ হয় না, কিন্তু চেষ্টা লাগতেছি ইনশাল্লাহ এক সময় সাকসেসের চরম শিখরে, সাকসেস বলার মতো, সাকসেসফুল এই শব্দটা ইউজ করার মতো তখন মাইন্ডসেট তৈরি হতে পারে ইনশাল্লাহ। আমরা কষ্ট করে যাব। এটাই পরে 9-এ আসে। 9-এ বিশাল ধাক্কা, পড়াশোনার আর আগ্রহ নাই, কমে গেছে। তারপরে চেষ্টা করছিলাম 9 থেকে যাতে এটা আর জানি এটা যাতে কিছুটা স্মুথ হয়, আর কিছু না যাতে আগায় যায়। ফ্যামিলির চাপ, কিছুটা আম্মুর অন্য ধরনের মন মানসিকতা, দোয়া করবেন। তার এই গাফলতির কারণে অনেক কিছু করার সুযোগ পাইছি। মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন। ফাইনালি আমার আম্মুর জন্য মাস্ট সবাই মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য মাস্টলি সবাই মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই পরে 9 শেষ হলো কোনো রকম ধাক্কায়। সে সময় আমার বাসা শিফটিং হলো। আমরা এই যে অনেক সময় মাঝে মধ্যে এই ট্যুরগুলোও দিছি, রুম ট্যুরগুলো যে দেখলেন, সেটা কিছুটা ওই সাইডে ছিলাম। ওই জায়গা থেকে 9 থেকে পর্যন্ত ওই রুমটার ট্যুর সুযোগ হয় না, কারণ ওই সময় মোবাইল অ্যাভেলেবেল ছিল না, ফোন বা যেই গ্যাজেটগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো অ্যাভেলেবেল না থাকাতে এই জায়গা থেকে কিছুটা পিছিয়ে গেছিলাম। কিন্তু ওই ফোনটা এখন আম্মু ইউজ করে। এখন আম্মু পুরো এটার ডিসপ্লে পুরো কালো, এক জায়গায় স্পট বলে মানে কালো দাগ বানায় ফেলছে, কিন্তু এটা ব্যবহার অযোগ্য। কিন্তু এটা হইতেছে অ্যান্ড্রয়েড ভার্সন অনেক আলাদা, অনেক আগের, প্রায় 5, 6, 7-এর কাছাকাছি। এখন অনেক কিছু জায়গায় অ্যাভেলেবেল না। একটা অ্যান্ড্রয়েডের যে ধারাবাহিকতা আছে, আপনারা যেমন 5-10 বছর আগের অ্যান্ড্রয়েড এখন গ্রহণযোগ্যতা পায় না। এখন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 চলতেছে, তার মানে ওইটা কয় বছর আগে, 7-8 বছর আগের ফোন, মানে প্রায় 10-12 বছর হয়ে গেছে এরকম। তাহলে ওটা গ্রহণেবল না, ওটার সামনে আগায় নেওয়া সম্ভব না। তো মানে একটা ক্রম ব্রাউজার নিয়ে ওটা মোটামুটি ইউটিউব আম্মু চালায়। যাই হোক, মাস্টার আম্মুর জন্য ফাইনালি দোয়া করবেন। আর ওই রুমটাতে ছিলাম, পরে এই জায়গায় শিফটিং হইলাম। এই জায়গায় শিফটিং হয়েছে 9-এর একদম শেষ প্রান্তে, 10-এর কাছাকাছি, 10 বছরটা শুরুর দিকে, লকডাউনের কিছু মনে হয় আগে, আমার যত স্মৃতিতে আমি রাখতে পারি। তখন ভিডিও আপলোড দিয়ে অনেক কষ্ট করা, অনেক প্যারাদায়ক হইতো। একটা ফোন ছিল, একটা ফোন দিয়ে সব কিছু করতাম। আর বাসায় নেট অ্যাভেলেবেল আসলো না কোনো সময় আমাদের এই জার্নিতে। নিজের পাশে রাউটার রেখে কোনো একটা কাজ করার সেই মন মানসিকতা কোনো সময় পাইনি। না পাওয়াতে অনেক কিছুটা ভুল হয়েছে এই জার্নিতে। তারপরেও যে আমি অনেক কিছু ওই জায়গার থেকে অ্যাচিভ করতে পারছি, এটা দুর্বলতার কারণে। কারণ হচ্ছে নেট যদি অ্যাভেলেবেল থাকতো, সারাক্ষণ মোবাইল দেখতে মন চাইতো, মোবাইল স্ক্রল করা, যে এখন বর্তমানে জেনারেশনগুলো করে থাকে, রিল স্ক্রল করা, শর্ট স্ক্রল করা, এই যে অভ্যাসগুলো গড়ে তুলছে, এগুলো এখন বড় জেনারেশন পর্যন্ত চলে গেছে। যারা ওল্ড জেনারেশন আছে, আম্মু সে একই স্ক্রল করে, নেট পেলেই ওই যে ধরনের প্ল্যাটফর্মে যদি ঢুকে, তো সহজ আছে ইউটিউবই। কারণ হচ্ছে আপনি যদি ফেসবুকে ঢুকতে চান, ফেসবুকেও লগ ইন করে ঢোকা লাগে, নাম্বার বা হচ্ছে জিমেল আর পাসওয়ার্ড দেওয়া। কিন্তু ইউটিউবটা এমন সহজ, লগ ইন ছাড়া ওয়াচ করা যায়। ফার্স্ট টাইম যদি লগ ইন করে থাকেন বা লগ ইন ছাড়া যদি ঢুকেন, তো একটা ব্রাউন স্কিল দেখা যাবে। আপনি যদি প্রথমে যদি একটু ধারণা রাখেন মোবাইল, অ্যান্ড্রয়েড বা ফোন সম্পর্কে, তো সার্চ দেওয়া প্রথম একটা ওয়াচ করলেন, বাকিগুলো আপনার অ্যাভেলেবিলিটি সেইটা বুঝে আপনাকে অন্য জিনিস আপনাকে সে সাজেস্ট করবো। এভাবে আগাইলো, কোনো আগামাথা না পেরা শুরু করলাম একটা চ্যানেল বানায়া, সে জায়গায় সে ধরনের ক্রিয়েশন দেখানোর। তো টেলিভিশন আপাতত বাদ দিচ্ছি, কিন্তু সামনে যদি গ্রহণেবল হয় এটাও শুরু করা যেতে পারে। আপাতত আসলে এরকম
বাদ দিছি বলে কি বাদই দিছি ওরকম কিছু না, তার সামনে সুযোগ হলে ইনশাল্লাহ বানাবো। এই হচ্ছে জার্নি, কিছুটা আম্মুরও বেখেয়াল ছিল, অনেকটা চেষ্টায় বারান্দায় বসে কন্টেন্ট বানানো রৌদ্রের মধ্যে, ফোনটাকে স্ট্রংলি গরম কইরা ব্যাটারি ফুলাইয়া কন্টেন্ট বানানোর সেই স্মৃতি। তারপর হচ্ছে বারান্দার পিছনে আম্মু নক করে আমাকে ডাক দিয়া মানে অন্য কাজে নিয়ে যাওয়ার, ফোন স্টপ করা যাতে অন্য কাজে হেল্প করতে পারি সেই স্মৃতি। অনেক ভিডিও ডিলিট করার মতো সেই পরিবেশ ছিল। আগে আমার নিজের কন্টেন্ট বানানোর মতো জিনিসপত্র অ্যাভেলেবেল ছিল না, না থাকাতে একটা ফোন ছিল স্যামসাংয়ের, অনেক আগের ওল্ড মডেল, সিস্টার চালাইতো। তখন ওই ফোন দিয়ে কিছু কিছু ক্যাপচার রেকর্ড করতাম। কী ক্যাপচার রেকর্ড করা যেতে পারে, কোনো একটা কর্মযোগ্যই তো রেকর্ড হওয়ার সুযোগ আছে, এই নাচরা তো রেকর্ড হওয়ার কি। আম্মু হচ্ছে কিছু কাটাকাটি করতো, মানে সবজি, ওটা সোজা ছিল। রান্না বান্নায় তো নিয়মিতই তো, অন্য কাজ নিয়মিত হইলেও সেটা ধারাবাহিকভাবে হইতো না, মানে কিছু কাজটা বন্ধ রেখে পরে অন্য কাজে যাইয়া তারপর হচ্ছে আবার এই কাজটা স্টার্ট, তো এটা ঝামেলা হইতো। একমাত্র রান্নাটাই এটা টাইম পর্যন্ত চলে, অফ হয়ে গেলে বাস তারপর কাজটা শেষ হয়। কিন্তু অন্য অন্য কাজ মাঝখানে অফ দিয়েও করা যায়, রান্নাটাও করা যায়, আলাদা কিছু না। কারণ এগুলো শ্যুট নিতাম, তাদের চোখের সামনে এগুলা চলে আসলো, পরে ওগুলো রিমুভ করা লাগছে। এরকম নানান ধরনের কারণে আপ ডাউন আসছে, বা স্টপ করা লাগছে, পজ করা লাগছে, বা ডিলিট করা লাগছে, চ্যানেল হারাইতে হয়েছে। চ্যানেল আপাতত আলহামদুলিল্লাহ একটা হারানো লাগে নেই, সামনে ভুলবশত কোনো কিছু হারানো লাগতে পারে। কারণ ও একটা আমার টেলিভিশন হচ্ছে একটা স্ট্রাইক চলে আসে যে আবদুল্লাহ আলসাদ টেলিভিশন, আবদুল্লাহ আলসাদ টেলিভিশন এই যে নামের চ্যানেলটা। সামনে আরও 2টা আসলে বিশাল একটা ঝামেলায় পড়বো, সেটার আগেই সেটা শুধরানোর জন্য অন্যান্য চ্যানেলে কাজ করে স্টার্ট করে দিছি। এখন হচ্ছে জায়গায় অনেক মেম্বার আমরা অ্যাড হয়েছি, এখন খাবারের কিছু লিমিটেশন থাকতে পারে, লেগে আমি চাই ওই জায়গায় বাইরে কেড়ে খাওয়ার যে একটা মাইন্ডসেট বা দরকার মনে করে খাওয়া, এটা আমি করতে চাইতেছি না। ঠিক আছে, অনেকে অনেক কিছু মনে করতে পারে, মানুষের কথাটা আমি ভয় পাই, বিশেষ করে আপনজনের, চাইল্ড হোক বা বড় লেভেলেরই হোক, একটা ভয় পাই। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, অনেক বর্ণনা, বিশেষ করে আম্মুর এই জায়গায় দুর্বলতা বিশেষ করে। ঠিক আছে, যাই হোক, এই জায়গায় আমি আর বেটু বসাবো না, যে যে মনে করে তারা হইতেছে এটা নিয়ে পরবর্তীতে নিজেকে অনেক আবেগপ্রবণ রেখা নিজেকে অনেক স্বাভাবিক নিয়ে আসতে পারে। যেমন মনে করলেন আমি ঠিক আছি, সে ভুল আছে, সে যখন আমার বাজে একটা কথা বলবো তার মানে কি আমি তার কথা হারিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু ওই জায়গায় স্ট্রং ছিলাম সব দিক দিয়ে, কথায় কাজে সব দিক দিয়ে স্ট্রং ছিলাম, কিন্তু তার এই কথার কারণে আমি কিছুটা ডাউন হয়ে গেছি। ডাউন হয়ে আমি ডাউনফলটা এখনও নিজের জীবনে বইয়া বেড়াইতেছি, কিন্তু সে ডাউন কথা বইলা, সে হচ্ছে রং কথা বইলা, সে নিজেকে এখন স্ট্রং রাখছে। তাকে যে আমি যে বলবো যে আপনি রং করে এখনও রং মাইনা নিতে আসেন না, এখন স্ট্রং আছেন, সেটার আর সুযোগ নেই। কিন্তু এটা সে আবার অনেকে চেষ্টা করে গেছে পরিবর্তন নিয়ে আসতে পারে, মানে রাগ হয়েছি পরে শান্ত হয়ে যাবো, আমার সম্ভব হয় না। আমি কথাটা অনেক সে নিজের ভিতরে রেখে কষ্ট পাই, কিন্তু তারা পরবর্তী সময়গুলোতে নিজের পরিবর্তন করে নিয়ে আসতে পারে। যাই হোক, এগুলো অনেকের থাকে, এটা আবার ব্যতিক্রম কিছু না, বাস্তবতা এগুলো ঘটে, আমার আছে, অনেকের নাই, কিছু করার নাই, আল্লাহ হায়াত দেবো হবে দিনই ইনশাল্লাহ এই কাজে নিয়মিত থাকবো। মিস্টার বিস্ট একটা ওই 2.1-তে একটা রিয়াক্ট ভিডিও ছাড়ছিল, যেটা তার হইতেছে মেন চ্যানেলের একটা কন্টেন্টের রিয়াক্ট ভিডিও ছিল, যা 10 বছরে পাবলিশ হবে। সেটা রিভিউ চান, কমেন্ট করবেন, তাকে সাকসেসফুল মনে করা কন্টেন্ট ক্রিয়েশন একটু গতি, কিন্তু তার আগে থেকে আমি অনেককেই এই রেখা আসছি। ঠিক আছে, বলছে যে ইউটিউব নইলে মারা যাব ডেট, তো ওরকমই একটা চিন্তাধারা, কিন্তু কষ্ট কিন্তু এটার জন্যই আসলে কষ্ট, না খাইয়া শুধু পানির উপরে থাকি এত লুকলা কন্টেন্ট বানাইলাম, প্রায় আরেকটা 1 ঘন্টার কন্টেন্ট আছে, চেষ্টা চালাই যাবো, ইনশাল্লাহ সফল হতে পারলে হবো, নাহলে বিফলতাই আমাকে গ্রহণ করা লাগবে। আর একটা বিষয় হচ্ছে ব্লগে শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগটা লং করারও সুযোগ নেই, পরবর্তী কন্টেন্টে বানাবো, যদি এনার্জি থাকে 1 ঘন্টা 10 মিনিটের কন্টেন্ট বানাতে পারি, নাহলে আপাতত আজকের মতো এই পর্যন্তই। এন্ডিং পার্ট শ্যুট করি ব্লগটা পর্যন্ত। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, ইনস্টাগ্রামে মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, যদি ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন, মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দীর্ঘদিন ইউজ করতে পারি সেজন্য মাস্ট ফোনের জন্য দোয়া করবেন, বয়া M1 মাইকটা দীর্ঘদিন ইউজ করতে পারি, হায়াত যেতে বেড়া যায়, মাস্ট দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক ক্লান্ত শরীর নিয়ে, অনেক দুর্বল শরীর নিয়ে কন্টেন্ট বানাইলাম,
কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটাই ওই যে মিস্টার বিস্টের একটা প্রবলেম আছে, খালি খালি পানি খাওয়া লাগে, ওর শরীরের প্রায় 7 এবং একটা সময় 30-40 কেজি ওজন, তারপরে 7% বা এত পার্সেন্ট ওজন বলে তার ছিল, কমে গেছিলো। এটা এরকম ডিজিজ আমাদের সবার মনেই আছে বা শরীরেই আছে। আল্লাহ যাদের দীর্ঘস্থায়ী না করে, যাদের সলিউশনের যাতে সমাধান শীঘ্রই আসা পড়ে, তাকে ইনক্লুড করে আজকে কন্টেন্টটা শেষ করতেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফুটেজ দিকে যা বললেন তার ব্যতিক্রম কন্টেন্ট হলো, যে ফুটেজটা আমি ক্লিয়ার করি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের কিছুটা ফুটওভার ব্রিজ বা ওভার ব্রিজ, তারপর দেখতে পেলেন ট্রেন স্টেশন, তারপর দেখতে পেলেন হচ্ছে একটা পদ্মা সেতু বা পদ্মা সেতুর পার, নদীর পার, মাওয়া ঘাট। আর হচ্ছে আমার ছোটো সময় সেই বন্ধু, স্কুল লাইফের ফ্রেন্ড, সে এখন হচ্ছে বড় বড় সেলিব্রিটির সাথে সময় কাটায়। এরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব। সে আমার আম্মুর জন্য মন খুলে মাস্ট দোয়া করবেন, পচা ভাত খেলে তারটাই খেয়েছে, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।